এটা তো দেখছি ইংরেজিতে লেখা, বাবা রে বাবা। আসসালামু আলাইকুম, বেয়াদবি মাফ করবেন। ওয়ালাইকুম আসসালাম। জি বেয়াদবি আগেই মাফ করলাম। আমরা দুজনকে খুব ভালোবাসি। এই এলাকায় আমাদের বাসা, কিন্তু দুই পরিবার নিতেছে না, মানছে না। হুজুর আপনি যদি বুঝাইয়া বলতেন। হুজুর তোর কি দালাল মনে হয় না আমাকে দেখে নিতে? আচ্ছা ঠিক আছে, এখানে ব্যাপারটা হচ্ছে যে দেখো ভাই, তুমি যোগ্য হইলে মেয়ের বাপ মানবে না কেন? তুমি হবা এমন যুবক যার সঙ্গে একটা মেয়ে নয়, হাজার যুবক, হাজার হাজার মেয়ে তোমার জন্য বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে। ঠিক আছে কিনা? ডোন্ট টেক ইট আদারওয়াইজ। কথা বুঝবেন, আপনি প্রেম করবেন, তার আপনি যোগ্যতা সম্পূর্ণ হবেন, আপনি কোয়ালিফাইড হবেন। একটা মেয়ে নয়, হাজার মেয়ে বিয়ে করার জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা বলা? তবে সমস্যা আছে একটা, সেটা হচ্ছে যে আপনি যখন মেয়ের বাপের কাছে ছোট হবেন, তো কেমন মেয়ের বাপরা খুব খারাপ হয়ে গেছে আজকাল। আমার সঙ্গে একটা ছেলে আছে, ওর নাম বলা যাবে না, আমার সঙ্গে থাকে। আমি দেখলাম যে আজকালকার বাবারা মনে করে যে সরকারি চাকরি থাকলেই মনে হয় সবকিছু আমি পাবো। না না, আরে যারা আমরা ব্যবসা করি তারাও তো আমার বড়লোক হতে পারে যুবক ভাইরা। ঠিক আছে কিনা? মেয়ের বাপ ভাবে যে ছেলের অবশ্যই একটা সরকারি চাকরি থাকতে হবে, এবং ছেলেকে কমপক্ষে 1 লাখ টাকা ইনকাম করতে হবে, এবং ছেলেকে অবশ্যই আমার মেয়েকে ডুপ্লেক্স বাসায় রাখতে হবে, নামি দামি গাড়িতে উঠাইতে হবে, ঘোড়ার আন্ডা। আপনার মেয়ে কত বড় লোক, হ্যাঁ? আর চাচাকে কি বলবো, চাচা 50 বছরে যা কামাই করছে, 50 বছরে যা অর্জন করেছে, চাচা ওই অর্জনটা 24 বছরের যুবকের সাথে আশা করে। যুবক ভাই বলবেন, চাচা আপনার যে বুড়া বয়স, আপনার পা তো অলরেডি কবরে ঢুকে গেছে। আপনি এই 70 বছর বয়সে কি করেছেন? এতে একটা জমি কিনেছেন আর একটা বাড়ি, তাই তো? আপনার তো 70 বছর বয়স। আপনি আমাকে 5 বছর সময় দেন, আপনার 1 কাঠা আছে তো আমার 100 বিঘা হয়ে যাবে ইনশাআল্লাহ। স্বপ্ন বড় করো, মেয়েদের পেছনে ঘুরে টাইম বরবাদ করা যাবে না যুবক ভাইরা। টাইমটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক কিনা বলে? এই তোমাদের এই সামনে একটা, এই পেছনে মনে হয় পেছনে বা সামনে একটা স্কুল দেখলাম, স্কুল বা কলেজ মাঠ নাকি? আচ্ছা, ওখানে একটা ইয়া আছে। আমি দেখেছি যে এই কলেজের সামনে, বিশেষ করে ওই যে মেয়েদের যে কলেজগুলো আছে, যখনই ছুটি হয়, গার্লস স্কুল বা উইমেন্স কলেজ, দেখবা যুবকরা ঢিং 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 করতেছে বাইক নিয়ে। তোমরা কি ভাবো যে মেয়ে তোমাকে পছন্দ করবে? মেয়েটা রাস্তা দিয়ে হাঁটবে আর তুমি বাইক নিয়ে মহড়া মারবা। শীতকাল, ঠান্ডায় বাঁচি না আমরা। ওর ভাব কি, শার্ট একটা পরে, আর এখানে দেখবেন চেইন পরে, চেইন পরে এখানে, আর শার্টের এটা এমনি এমনি পয়রা কয়েকটা ভাবটা দিয়ে, এখানে একটা ব্রেসলাইট পরে, তারপরে ঘড়ি পরে, মালা পরে, দেখলেই মনে হয় লুচ্চা নাম্বার 1 আসতেছে রাস্তা দিয়ে। তোমাকে মেয়ে পছন্দ করবে, ও তোমাকে যে পছন্দ করবে ওইটা হচ্ছে সেই মেয়ে, যেই মেয়ে আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার ঘুরে আসে। আল্লাহ হেদায়েত দান করুন। সবাই পড়না আমিন। বুঝলে বুঝপাতা, না বুঝলে আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সবাই পড়না আমিন। এখানে কেউ মনে হয় আর একটা প্রশ্ন দিয়েছে, এটা দেখছি ইংরেজিতে লেখা, বাবা রে বাবা। আচ্ছা আমি বলি, এটাও ওই সেম রিলেটেড প্রশ্ন। সো আচ্ছা দেখি যে আচ্ছা এটাও এই বিয়ে কেন্দ্রিক, এই রিলেশনশিপ কেন্দ্রিক প্রশ্ন। তো যে লিখেছে, আমি পড়া ট্রাই করছি। আসসালামু আলাইকুম হুজুর। এই আগে কে দিয়েছ? আমি তোমাকে ধমক দিব না, আমি তোমাকে একদমই ধমক দিব না। কে আছো বলবা, নাকি ভয় পাচ্ছ? সোনামণি, দাল মে কুছ কালা তো জরুর হ্যায় ইহাঁ পে। আচ্ছা ঠিক আছে, যাও, আমি বলবো না। আমি আজকে তোমাকে নাম বলতে বলছি না, আমি পড়া ট্রাই করছি। এদিকে তাকান। কথা বললে হবে না। একজন যুবক দাঁড়িয়ে তাকবীর দাও, সব ঠিক হয়ে যাবে। একজন যুবক, কে আছো দাঁড়াও, তাকবীর দাও একটা। আচ্ছা ঠিক আছে, আমরা পড়ি কি প্রশ্ন দিয়েছে, পড়া ট্রাই করি। আসসালামু আলাইকুম হুজুর, টেক লাভ। ওয়ালাইকুম আসসালাম।
প্লিজ আনসার, দয়া করে উত্তর দিবেন। আচ্ছা, আ গার্ল নেমড এ, মানে সে পরিপূর্ণ নামটা উল্লেখ করে নাই, ঠিক আছে? সে লিখেছে ম্যারিজ আ বয় নেমড বি উইথআউট হার প্যারেন্টস পারমিশন, মানে একটা মেয়ে এবং একটা ছেলে, এই যে এ দিয়ে বি দিয়ে নাম দিয়ে বুঝাইছে, তারা আব্বা আম্মার পারমিশন ছাড়া বিয়ে করেছে। আফটার সাম ডেজ দ্য গার্ল নেমড এ, তারপরে কি লিখেছে এটাতে বাবা বোঝা যাচ্ছে না। আচ্ছা, ওই মেয়েটা, এ নামের মেয়েটা দূরে চলে গেছে। অ্যান্ড ম্যারিজ অ্যানাদার বয় নেমড সি উইথআউট ডিভোর্সিং দ্য বয় নেমড বি, হোয়াট শুড দে ডু নাও? দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সে প্রশ্ন করেছে কি, আমি বোঝাচ্ছি আপনাদেরকে, আমি আবারও পরে জাস্ট ট্রান্সলেশন করছি বোঝাবার সাথে। আ গার্ল নেমড এ ম্যারিজ আ বয় নেমড বি, একজন এ নামের ছেলে বি নামের মেয়েকে বিয়ে করেছে পারমিশন ছাড়া, উইথআউট হার প্যারেন্টস পারমিশন, কোনো অনুমতি ছাড়াই বিয়ে করেছে। আফটার সাম ডেজ দ্য গার্ল নেমড এ ম্যারিজ অ্যানাদার বয়, অর্থাৎ যেই মেয়েকে সেই প্রথম যুবক বিয়ে করেছিল ওই মেয়েটা আরেক যুবককে বিয়ে করে ফেলেছে। এখন সে লিখেছে, এখন সে বলতেছে উইথআউট ডিভোর্সিং দ্য বয় নেম বি, অর্থাৎ আগে যেই যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল তাকে ডিভোর্স দেওয়া ছাড়াই এই মেয়েটা আরেক জায়গায় বিয়ে করেছে। হোয়াট শুড দে ডু নাও? এখন তার প্রশ্ন হচ্ছে হুজুর তারা কি করবে? প্রথম কথাই আমি বলতে চাই, মেয়েটার বিয়েটা হয় নাই। এর কারণ কি, যদি কোনো মেয়ে সেকেন্ড কোনো বিয়ে করতে চায় তার স্বামীকে রেখে, তার স্বামীকে তাকে তালাক দিতে হবে, তালাক দিলেই হবে না, 3টা পিরিয়ড পার করতে হবে। 3টা পিরিয়ড যখন পার হবে তখন স্বামী এবং স্ত্রীর মাঝে রিলেশনশিপটা ফুললি ব্রেকআপ হবে, তখন মেয়েটা চাইলে অন্য কোনো জায়গায় বিয়ে বসতে পারে। এখন সে যে প্রশ্ন করেছে, এই প্রশ্ন হচ্ছে এমন, হুজুর সে ওই প্রথম ছেলেকে ডিভোর্স না দিয়ে আবার আরেক জায়গায় বিয়ে করেছে। আমার মনে হয় যেই মেয়ে প্রথম স্বামীর থেকে ডিভোর্স না নিয়েই অন্য কোথাও বিয়ে বসে যায় তার চরিত্রে নিশ্চিত ভেজাল আছে যুবক ভাইরা। আর আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি, বিশ্বাস বড় একটা দামি জিনিস, সস্তা মানুষ বিশ্বাসের মান ধরে রাখতে পারে না। যেই মেয়েটা তোমাকে ডিভোর্স না দিয়েই বিয়ে করেছে, মনে রাখবা ওইটা স্বামীর সঙ্গে থাকলেও জেনা হবে, শুইলেও জেনা হবে, ডানে বামে যাবে, একসঙ্গে থাকবে, দ্বিতীয় স্বামীর সঙ্গে প্রত্যেকটা কাজ জেনার শামিল হবে, কারণ তার প্রথম বিয়ের থেকে সে এখনো মুক্তি পেতে পারে নাই। কথা ঠিক আছে কিনা বলে? আর যে আমাকে প্রশ্ন দিয়েছো তাকে আমি এতটুকু বলতে চাই, যদি এটা তোমারই ওয়াইফ হয়, আমি জানি না কার ওয়াইফ, বাট তোমার বন্ধুরও যদি ওয়াইফ হয়, বন্ধুকে আমার এই মেসেজটা বা ভিডিও পাঠাই দিও, এরকম মেয়ের সঙ্গে সংসার করার কোনো দরকার নেই। এবং এই মেয়েটা যা করছে এখন, বিশ্বাস করেন, যাকে যে বিয়ে করেছে ওই মেয়েটা যাকে বিয়ে করছে ওর জীবনটাও জাহান্নাম হয়ে যাবে। এবং মেয়েরা ভাই কি বলবো, বললে কথা বের হয়, মেয়েরা বিয়ের সময় এত পরিমাণ মিথ্যা বলে, চার ঘাটে পানি খেয়ে আসছে বলে আমি তো জীবনে কারোর দিকে চোখ তুলেও তাকাইনি, আমাকে কেউ দেখে। এই মিথ্যা কথা বলে যুবকটাকে বিয়ে করে, আর যুবক পরে গিয়ে জানতে পারে যে এইটা সবচেয়ে নষ্টা ক্যাটাগরির মেয়ে। যুবক ভাই আমার প্রিয় বোনেরা, আপনার বিয়ের পূর্বে সত্য বলবেন, যা বলবেন বাস্তব বলবেন। আপনি আজকে আটা মেখে বিয়ে করবেন, আপনাকে তো বাস্তবে মুখ ধোয়া লাগবে যুবক ভাইরা, কথা ঠিক আছে না? তো আমরা বলি আগের বেজার ভালো, পরের বেজার ভালো না, যা আছে বলে দেন, বাস্তবতাকে হাইলাইট করেন। যে ভালোবাসবে সে সবকিছু মেনে আপনাকে ভালোবাসতে চাইবে, ঠিক কিনা? আল্লাহ যেই মেয়েটা এত বড় বেঈমানি বাটপারি করেছে, আল্লাহকে হেদায়েত দান করুন, পরের সময় আমিন। আর আমার মনে হয় যে এর পেছনে বাপ মায়ের হাত আছে, মেয়ের বাপ মায়ের হাত। মেয়ের বাপ মা বলে, এই তুই চলে আয়, তোর যা লাগবে আমরা তোকে দেব। বাট মাথা রাখবেন, মেয়ের একবার ডিভোর্স হয়ে গেলে মেয়ের গায়ে কলঙ্কের দাগ লেগে যায় যুবক ভাইরা, নেক্সট টাইম সহজে বিয়ে হতে চায় না। তো যেই মেয়েটাই কাজ করেছে ওকেও আল্লাহ হেদায়েত দান করুক, আর যেই যুবককে ওই যে প্রথম পুরুষ যাকে সে বিয়ে করেছিল, আল্লাহ তাকেও সহি সমাজ দান করুক, সবর দান করুক। আমরা সকলেই পড়ছি আমিন। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার প্রিয় ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের পায়ে আমার হাত, দোয়ার জন্য একটু বসে যান। দোয়ার জন্য আমি আপনাদের পায়ে হাত রেখে আবদার করলাম, দোয়ার জন্য বসেন, তারপরে আমরা একসঙ্গে বিদায় নিয়ে যাব। এই তো এমনি বসে গেছে। আমার প্রিয় রংপুরের ভাইরা, আজকে আমরা যেই পারার থেকে তাফসীর পেশ করব, পারা নাম্বার হচ্ছে 4। বলেন সবাই, পারা নাম্বার কত? সূরাটার নাম হচ্ছে সূরাতু আলে ইমরান। আমার কাউনিয়ার ভাইরা, সূরাটার নাম সূরাতু আলে ইমরান। যে আয়াত থেকে আমরা তাফসীর পেশ করব, এই আয়াতটা হচ্ছে আলে ইমরানের 102 নাম্বার আয়াত। বলেন সবাই, 100 কয় নাম্বার আয়াত? যে কোনো একটা আয়াতের তাফসীর পেশ করতে গেলে there are 4 things that is very important to talk about. 4টা বিষয় কথা না বললে তাফসীর কখনো সম্পূর্ণ হয় না। আমি বলছি সবাইকে 4টা বিষয়। নাম্বার 1, right recitation, সঠিক তেলাওয়াত। নাম্বার 2, right translation, সঠিক তরজমা। And number 3 is what's the explanation of this ayah, এই আয়াতের ব্যাখ্যা। and 4 হচ্ছে what's the lesson that you have got from this ayah, এই আয়াতের শিক্ষা কি পেলেন, কি শিখলেন, কি লেসন পেলেন। এই 4টা বিষয় না জানলে কখনো একটা আয়াতের তাফসীর সম্পূর্ণ হতে পারে? কথা বলার সময় সম্পূর্ণ হতে পারে? আমি প্রথমেই আয়াতের তেলাওয়াত করতে চাই। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। This is the right recitation. সঠিক তেলাওয়াতের 1 নাম্বার চ্যাপ্টার ইজ ওভার, শেষ। 2 নাম্বার হচ্ছে ট্রান্সলেশন, সঠিক তরজমা। আমি তরজমা করছি। আল্লাহ তাআলা বলছেন, ও ইউ হু বিলিভড, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ হু বিলিভড, ইত্তাকুল্লাহ, fear your Lord হাক্কা তুকাতিহি, as he should be feared। তোমরা রবকে ভয় করো, জাস্ট ভয় করলেই হবে না, রবকে ভয় করার মতো ভয় করার দরকার আছে না নাই? নাম্বার 1। নাম্বার 2, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, and do not die, I repeat again, do not die expect as a Muslim। মরতে যেহেতু হবে, কবরে যেহেতু আসতেই হবে, আল্লাহ তাআলা বলছেন প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে এসো না। এই হচ্ছে মূল 2টা মেসেজ। দিস ইজ দ্য ট্রান্সলেশন অফ দিস আয়াহ। এটাই হচ্ছে এই সূরার এই আয়াতের তরজমা। এখন আমরা যাব ব্যাখ্যায়, মূল তাফসীরে। প্রথমেই আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন তাকওয়ার ব্যাপারে। আচ্ছা, আপনাদের রংপুরে মনে হয় তামাকের ব্যবসা খুব বেশি ফেমাস, তাই না? এখন কমছে, বিড়ি খাওয়ার একটা তামাশা এটা। বিড়ি হচ্ছে এমন একটা খাবার, যে খাবারের প্যাকেটেই সেই খাবারের বদনাম লেখা থাকে। পৃথিবীতে এমন কোনো খাবার পাবেন না যে খাবারের প্যাকেটেই বদনাম লেখা থাকে। আর যারা বিড়িখোর, এরা আসলে মানবতাহীন মানুষ। এর কারণ তারা নিজেদের মূল্য নিজেই তো বোঝে না, ও মানুষের মূল্য বুঝবে কেমন করে? রংপুরের ভাড়া, ঠিক আছে কিনা? তো দেখেন, আপনি যদি কোনো ব্যবসা করেন, ব্যবসার লাভ জানলে ব্যবসা করতে আপনার আগ্রহ বেড়ে যাবে। আচ্ছা, দিনাজপুরের নাম তো শুনছেন আপনারা, রংপুরের মধ্যে একটা জেলা দিনাজপুর। তো দিনাজপুরে লিচুর ব্যবসা সবচেয়ে বেশি ফেমাস বা জনপ্রিয়। আমি আপনাকে 2টা অপশন দিলাম, রংপুরের ভাড়া 2টা অপশন। এক হচ্ছে রংপুরের শহরে আপনি একটা দোকান দিবেন, প্রায় 18 ঘন্টার থেকে 20 ঘন্টা হবে আপনার ডিউটি, জাস্ট বসে থাকবেন। আমি আপনাকে বলবো যে ভাই, এই পুরো 1 মাসে এরকম ডিউটি আপনার হবে। আপনার মাসিক আয় হতে পারে সর্বোচ্চ লাভ মিলিয়ে 70 থেকে 80 হাজার টাকা, জাস্ট ফর এন এক্সাম্পল 70 বা 80 হাজার টাকা। আচ্ছা, আর একটা বিজনেস দিলাম, যেটা হচ্ছে আপনার বসো, নতুন নাকি মাহফিলে? সাহস দেখছেন? আধা ঘন্টা ওয়াজনে উঠতেছে, ব্যাটা ঠ্যাং ভেঙে রেখে দিব একেবারে। একদম চুপ করে বসে থাকো না, কোথাও যাওয়া যাবে না, দোয়া করে যাওয়া লাগবে। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।
তো আর একটা ব্যবসা দিলাম, এটা হচ্ছে লিচুর ব্যবসা। আর বললাম ভাই লিচুর ব্যবসা করলে আপনার মাসিক আয় আনুমানিক থাকবে প্রায় 4 লাখ টাকা। আপনি কি 1 লাখ টাকায় যাবেন না 4 লাখ টাকায় যাবেন? 4 লাখ টাকায় যাবেন। কারণ হচ্ছে মানুষ ব্যবসার লাভ জানলে ব্যবসা করতে আগ্রহী হয়ে যায়। তো আমি আগে বলবো যে তাকওয়া অর্জন করলে লাভটা আসলে কি হয়। আমি 3টা লাভ বলতে চাই, রংপুরের ভাইরা এটাকে জেহেনে মুখস্থ করে নেন। নাম্বার 1, আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের ভেতরে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যেই বান্দা আল্লাহর ভয় অর্জন করবে, যেই বান্দা তাকওয়ার গুণ অর্জন করবে, ওই বান্দা যত বড় বিপদগ্রস্ত হোক না কেন, যত বড় কষ্ট তার জীবনে হোক না কেন, তার সমস্ত বিপদ দূর করার দায়িত্ব নিবে। এক সত্তা আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2 নাম্বার, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, and Allah will provide the sustenance from the sources that they never could imagine before. আল্লাহ তাআলা ওই বান্দার জন্য এমন এমন জায়গার থেকে রিজিক দিবে, এমন এমন জায়গার থেকে খাবার দিবে, টাকা দিবে, সম্পদ দিবে, বান্দা কখনো কল্পনাই করতে পারবে না যে এই রিজিকটা আমার কাছে আসলো কই থেকে। সুবহানাল্লাহ পড়ে সবাই। আচ্ছা, আমরা যারা এখানে আছি আমরা তো সবাই মনে হয় মধ্যবিত্ত পরিবারের সন্তান নাকি? আপনাদের তো অনেকের বাড়ি টিনের বাসা আছে না? আমি তো একটা কথা প্রায় মাহফিলে বলে থাকি যুবকদের জন্য বিশেষ করে, যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে আমরা একটা ব্র্যান্ড। যুবক ভাই, কেন ব্র্যান্ড? আগে কথা তোমাকে বুঝতে হবে। দেখেন, মধ্যবিত্ত পরিবারের ছেলেকে আপনি সাইকেল দিবেন, ওর তাও চলবে। আপনি বাইক দিবেন, তাও চলবে। কার দিবেন, তাও চলবে। আপনি ওকে বলবেন যে কারও নাই, বাইকও নাই, সাইকেলও নাই, তোমাকে হেঁটে হেঁটে আসতে হবে, ওর তাতেও চলবে। ওকে আপনি ভাত দিবেন, ডাল দিবেন, তাও চলবে। ভাত দিবেন, ভর্তা দিবেন, তাও চলবে। ভাত দিবেন, সবজি দিবেন, তাও চলবে। ভাত দিবেন, গোস্ত দিবেন, তাও চলবে। কিছুই দিবেন না, জাস্ট একটা ভাত দিবেন, একটা পানি দিবেন, আর একটা মরিচ দিবেন, ওর পান্তা ভাত হলেও চলবে। কারণ কি? আমরা বড় ঘরের ধাপুস ধুপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি নয়। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা কঠোর পরিশ্রমী সন্তান, রংপুরের ভাড়া। আল্লাহ বলছে, বান্দা যতই মধ্যবিত্ত পরিবারের সন্তান হও না কেন, আমি আল্লাহকে ভয় করি। লাভ কি হবে? তোমার রিজিকের অভাব তুমি জীবনে কখনোই ফিল করতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে সবাই। আমি আপনাকে একটা কথা এখন বলতে চাই, এটা আমার জীবন থেকে কথা। তবে অনেকে ভাববেন আসিফ হুজুর মনে যে শো অফ করছেন, ইটস নট লাইক দ্যাট। আমি বলতে চাই যে আমি অনেক বড় মুত্তাকি তা নই, তবে আল্লাহর ভয় আমার মাঝে একটু হলেও তো আছে, আছে না? আছে। আমি নিজে কিন্তু যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা, মায়েরা, বোনেরা, আমি কিন্তু মাত্র 3000 টাকার চাকরি করতাম। যুবকরা আমার কথার মার প্যাচ একটু ভালো করে বুঝবা। আমার বাবার একটা বাইক ছিল, বাইকটা হচ্ছে 18 বাইক। নাম শুনছেন আপনারা? ডায়াং। তো ভাই, এত ঝাংড়ি বাইক আমি জন্মেও দেখি নাই। স্টার্ট দিই, এখান থেকে যাই 1 কিলো গিয়ে আবার বন্ধ হয়ে যায়, ওখানে গিয়ে আবার এমনি ঝুঁকাই, তেল আছে তাও চলে না। তবুও কোন মতে ঠেলে ঠুলে চালাইছি কয়েক মাস যাবে। আচ্ছা, একটা পর্যায়ে গিয়ে এমন একটা অবস্থা হলো আমার পকেটের, যে তেল যে ভরবো বাইকে ওই টাকা আমার পকেটে নাই। তা আব্বাকে বললাম, আব্বা मैं माफी भी मांगता हूँ, दुआ भी मांगता हूँ, আমার দ্বারা এই বাইক আর চলবে না, তোমার বাইক তুমিই রাখো। তা আব্বা বললো, কি করবো বাইকটা, আমার পায়ে তো ব্যথা, আমি তো হার্টের রোগী, এটা কি সেল করে দিব? বললাম, বিক্রি করে দাও, আমি এটা বিক্রি করে সাইকেল কিনবো, সাইকেলের চাইতে ভালো হবে আমার জন্য। তো যাই হোক, বাইকটা বিক্রি করব ভাব, মানে এটা এইভাবে কখনো আমি আগে কোনো মাহফিলে বলি নাই, এতটা ব্যাখ্যা দিয়ে বলি নাই, আজকে বলছি বাইকটা বিক্রি করে দিব অভাবের জন্য। বাট বিশ্বাস করেন, সেই সময়টা প্রতিদিন তাহাজ্জুদ করতাম, প্রতিদিন আল্লাহকে বলতাম যে আল্লাহ তুমি আমাকে কবুল করো, আমার চেষ্টা কবুল করো। আর আমি 2 জনের ওয়াজ খুব বেশি শুনতাম, এক আজহারের ওয়াজ শুনতাম খুব বেশি, আর একজন আমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ খুব বেশি শুনতাম। সেই সময়ের কথা, ইট হ্যাজ বিন 3 years or maybe 4 years back, 3 বা 4 বছর আগের কথা। তো হঠাৎ করে আমি একদিন জুমার খুতবা দিলাম। আমি আবার বলছি, এই কথা কিন্তু আমি কখনো কোথাও আপনারা শোনেন নাই, আমি আজকেই বলছি। তো জুমার খুতবা দিলাম, আমি প্রায় 1 বছর যাবৎ জুমার খুতবা দেই, ভিডিও আপলোড হয়, কিন্তু কখনো কোনো রেসপন্স আসে না। আই মিন কেউ দেখে না ভিডিও। এই 10টা-20টা লাইক পড়ে, 2-1জন কমেন্ট করে, মাশাআল্লাহ, আমি তাতেই খুশি, আলহামদুলিল্লাহ। 2-1জন দেখলে আমার জন্য এনাফ বা আমার খুশি কারণ হয়ে যাবে। তো আমার মনে আছে
হঠাৎ করে একটা ভিডিও আপলোড হলো আমাকে নিয়ে, মাশাআল্লাহ ভিডিওর টপিক খুব ভালো ছিল, লাখ লাখ রিচ হয়ে গেল। একদিনেই মনে করেন যে 10-20 লাখ মানুষ দেখে ফেললো সেই ওয়াজটা। পরে মিডিয়ার থেকে আমাকে কল দেওয়া হলো যে আপনি জুমা পড়ান কোথায়, আমরা আপনার ভিডিও রেকর্ড করব। তো অনেক বড় একটা মিডিয়া আমাকে বললো যে আপনার ভিডিও একটা আপলোড দিব, আপনি ইনশাআল্লাহ অনেক দূর যাবেন, আপনার জন্য অনেক বেশি কাজ আসবে, আপনি কাজ করতে পারবেন আপনার দাওয়াতি ফিল্ডে। তো একটা মাহফিল করলাম, মাহফিলটা ছিল পাবনায়। মাহফিল ছিল কোথায়? পাবনায়। তো পাবনায় গেলাম, আমি হলাম 3 নম্বর বক্তা, দ্বিতীয় বক্তা না, 3 নম্বর। তো আমাকে যখন ওয়াজে দেওয়া হলো, দ্বিতীয় বক্তা খুবই রাগ, আমার টাইমটা তাকে কেন দেওয়া হচ্ছে, ওকে তো দিয়ে কাজ হবে না, ওকে নামা, একে দিয়ে কাজ হবে না। এটা 3 বছর আগের কথা, বেশি না, 3 বা 4 বছর আগের কথা। তো আমি ওয়াজ শুরু করলাম, কি বলবো, নিজের কথা বলছি না বা এটা আল্লাহর রহমত বলছি বলতে পারেন। আমি আধা ঘন্টা ওয়াজ করেছি, প্রত্যেকটা যুবক, আমি নেমে গেছি ওরা উঠে গেছে, মানে এই হুজুরকে আমরা ছাড়বো না। নেমে গেলাম, সেটা আপলোড হলো ইউটিউবে। হঠাৎ করে একদিন আমার বাসা ছিল রাজশাহীতে, রাজশাহীর আমাদের মেইন শহরে বাসা। আমার আব্বা জুমার খতিব এবং আমার আব্বা একটা মাদ্রাসার প্রিন্সিপাল। তো আমি বাইপাস দিয়ে যাচ্ছি বাইক নিয়ে, ভাই আমার কাছে কিছুই নেই, বিশ্বাস করে না আছে টাকা, আর আমার 2টা সাদা পাঞ্জাবি ছিল, আর আমি যেই জুমার খুতবা দিতাম, জুব্বা যে পরবো, জুব্বাও ছিল না ভালো। আমার বন্ধু থেকে জুব্বা ধার নিয়ে আসতাম যে বন্ধু দে, জুব্বাটা পরে মাহফিল করব বা একটু দোয়া করব, এই ওয়াজ হবে, আবার তোকে জুব্বা দিয়ে যাব। তো আমি এই অবস্থায় মাহফিলের জন্য বা রাস্তা দিয়ে হাঁটতেছি। তো হঠাৎ করে আমার কাছে একটা কল আসলো, বললো আপনি কি আবরারুল হক আসিফ বলছেন? এটা অনেক আগের কথা, আমার ক্যারিয়ার কিন্তু শুরু হয় না। বললাম জি ভাইয়া, আমি আবরারুল হক আসিফ বলছি, আপনি কে? তো বললো যে আমি অমুক জেলার থেকে বলছি, আপনার একটা মাহফিলের ডেট লাগবে। শুনে কলিজায় এত শান্তি লাগলো যে আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো আমার রাস্তা খুলতেছে, এই তো রাস্তা আমার খুলে যাচ্ছে। তা আমি একটু ভাব নিলাম, আমার কিন্তু ডেট মেট কিছুই নাই। বললাম ও আচ্ছা, ডেট নিবেন কবে, আমাকে তো দেখতে হবে ভাই। তো বলছে যে ভাই ডেটটা আমরা 2 মাস পরে নিব, যদি আপনি ডেট দেন তাহলে আমরা। ও তো ভাবছে মাশাআল্লাহ, মিলিয়ন মিলিয়ন ভিউ, এ তো অনেক বড় বক্তা হবে রে ভাই। তো আমি একটু ভাবতাম, আমি বললাম ঠিক আছে, আমি ডায়েরি দেখে আপনাকে বলছি। আমার ডায়েরিতে কোনো ডেটই নাই। তো যাই হোক, পরে সে বললো যে ভাই ডেট কি আছে, ডেট কি হবে? আমি নিজেই, আমার তো ডেট লাগবে রে ভাই। আমি কল দিয়ে বললাম ভাই হ্যাঁ অমুক তারিখের ডেট হতে পারে, আপনি কি ডেটটা নিবেন? তো বলছে অবশ্যই নিব। তো বলছে যে ভাই আপনার হাদিয়া কত? আমি তো জীবনে হাদিয়াই নিই না, হাদিয়া কত বলবো। এখন বলছি যে ভাইয়া হাদিয়া আসলে বলা যাবে না, আপনি বলেন যে আপনি আমাকে কত দিবেন। তো আমার বেতন কিন্তু ভাই মাত্র 3,000 টাকা, এবং 3,000 টাকা এত কম আমার জন্য, বাইকের তেল ভরতে আমার 3,000 টাকা শেষ হয়ে যায়, খাবো কি আর পরবো কি। তো আমার ভাই বলছে যে আপনি একটু বললে আমার জন্য খুব ভালো হয়। আমি বললাম যে আপনাদের গত বছরে কে আসছিল? বলছে আমাকে একজন বক্তা আসলো। কয় টাকা দিয়েছেন? বলছে 20,000 টাকা দিয়েছি। 20, মনে বলছি 20,000 টাকা, আর ওকে বলছি ভাই এটা কোনো টাকা হইল? আচ্ছা যাই হোক, অনেক কথাবার্তা বলে সে বললো ঠিক আছে, আপনাকে আমরা 25,000 টাকা দিব, গাড়ি ভাড়া সবকিছু মিলিয়ে, খাওয়া দাওয়া মিলিয়ে, থাকা সহ 25,000 টাকা আমি আপনাকে দিব। তো বললাম দিব বললেই তো হবে না ভাই, যেন আপনাকে তাকে অ্যাডভান্স করতে হবে না, আমি প্রোগ্রামটা কনফার্ম মনে করব কেমন করে। তো বলছে ঠিক আছে ভাই, আপনি আপনার নাম্বারটা আমাকে দেন, আমি আপনাকে 5,000 টাকা অ্যাডভান্স করছি। আমি বললাম ইয়ার ইয়ে তো মেরি রাস্তা খুল গিয়া মাশাআল্লাহ। তো বলছে ঠিক আছে, আমি আপনাকে দিচ্ছি, নাম্বারটা আমাকে পাঠান। তো নাম্বার দিলাম, 3 দিন কোনো খবর নাই। মনটা আবার খারাপ, যে আল্লাহ ডেটটা কি তাহলে পাবোই না। তো 3 দিন পরে আবার আমার ভাই কল দিয়ে বলছে প্রিয় ভাই আপনাকে তো আমি টাকা দিব, বাট আমি টাকা তুলতে পারি নাই এলাকার থেকে, তাই টাকাটা দিতে পারি নাই। তো মাশাআল্লাহ সবাই আমাকে টাকা দিয়ে দিয়েছে, আপনার নাম্বারে আমি এখনই টাকা পাঠাচ্ছি। তা আমাকে ওই প্রথম মাহফিলের জন্য 5,000 টাকা অ্যাডভান্স দেওয়া হয়, এবং 5,000 টাকায় আমি আমার আব্বা আম্মাকে দিয়ে দিয়েছি। যাও তোমরা নাও। বিশ্বাস করেন, ওই যে আমার জার্নি শুরু হলো, আল্লাহু আকবার, কি বলবো। এখন এমন একটা দিন নাই যেই দিন শত শত কল আসে না, আসিফ হুজুরকে লাগবে, আপনাদের কি? আমাকে বলে 3 লাখ নিবেন, 2 লাখ নিবেন, 1.5 লাখ নিবেন, কত? খালি বলেন না আপনাকে আমরা চাই। আপনি বলবেন হুজুর আপনি এত লম্বা স্টোরি কেন বললেন? 1 ঈমান, 2 হচ্ছে তাকওয়া। এই 2টা থাকলে বান্দার সফলতাকেও আটকায় রাখতে পারে না, ঠিক কি না বলে? ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, তোমার রিজিক আমি এমন জায়গার থেকে দিব তুমি কখনো কল্পনাই করতে পারবে না। আল্লাহু আকবার। এবার বলেন সবাই, আমরা সবাই আল্লাহর জান্নাত চাই কি চাই না?
আচ্ছা, যদি আল্লাহর জান্নাত একটা না পেয়ে দুইটা পাই, খারাপ হবে না ভালো হবে? না, এত আস্তে বললে ওয়াজ হবে না। ভালো হবে, ভালো হবে। আল্লাহ তাআলা কি বলছে দেখেন, 27 নম্বর পারা সূরাতুর রহমানে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমার যেই বান্দা আমি আল্লাহর জন্য তাকওয়ার গুণ অর্জন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কিয়ামতে দুইটা জান্নাতের বাগান বানায় দিব। কোন সবাই সুবহানাল্লাহ। এই হচ্ছে তাকওয়া অর্জনের মোট 3টা লাভ, কোরআন থেকে বললাম। এবার আসুন তাকওয়া কাকে বলে। দেখেন, একটা লোকও ওঠে না, একটা লোক ডান বাম করে না। এটাই প্রমাণ যে রংপুরের মানুষ আসলেই কোরআনকে ভালোবাসে, রংপুরের ভাড়া। আচ্ছা, আপনারা সবাই মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার। উনি তো আমাদের মতো এত রং ঢং নেই, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা পাগড়ি, আর নট এ বিগ ডিল, অলওয়েজ এমনিই থাকে। আমি ওনার কথা একটু পরে বলবো, আগে আমার কথা বোঝেন। তাকওয়ার 2টা সংখ্যা বলবো, মুখস্থ করেন। এক হচ্ছে তাকওয়া মানে আপনি হালালকে অ্যাকসেপ্ট করবেন, হারামকে অ্যাভয়েড করবেন। আমাদের দেশে সরকারি চাকরি পেতে গেলে বলা হয় যে আমাকে চা খাওয়ার জন্য আর মিষ্টি খাওয়ার জন্য 10 লাখ দিলে আপনার চাকরি হয়ে যাবে। এরকম বাটপার আছে না, আছে না, আছে না, আছে না? আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি থাকা অবস্থায় আইন পাশ করেন, যেই অফিসার চাকরি নেওয়ার জন্য, দেওয়ার জন্য ঘুষ চাইবে, ওর জিহ্বাটা ছিঁড়ে ফেলতে হবে। রংপুরের ভাড়া আমার। হালালকে অ্যাকসেপ্ট করবেন, হারামকে অ্যাভয়েড করবেন, দ্যাট ইজ কল্ড তাকওয়া। এটাই হচ্ছে তাকওয়া, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এখন বাজে মনে করেন, আচ্ছা কয়টা বাজে এখন? 11টা কত? 11:40। আচ্ছা, রাত যখন 1টা বাজে, আপনাদের রংপুরে কুয়াশা আছে না? আচ্ছা ভাই, এখন আমার উপরে সামিয়ানা আছে, মনে করেন যে এটা আমাবস্যার রাত, পুরোটাই অন্ধকার আর কুয়াশা দিয়ে ভরা। আপনি আপনার রুমের মধ্যে বসে আছেন, রুমের গেটটাও লক, জানালাও লক, লাইটটাও বন্ধ। আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন বের করে পর্নোগ্রাফি দেখছেন, হিন্দি ভিডিও দেখছেন, হিন্দি সং শুনছেন, হিন্দি সিনেমা দেখছেন। লাইট বন্ধ, দরজা বন্ধ, জানালাও বন্ধ, কুয়াশা, অন্ধকার রাত, আমাবস্যার মতো কালো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। আপনি ভাবছেন আপনাকে কেউ দেখে না, বাট আপনাকে দেখে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলে? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলেন? আমি যখন অন্ধকারের ভেতরে জুলুম করছি, অন্যায় করছি, গুনাহ করছি, পর্নোগ্রাফি দেখছি, হারাম প্রেম করছি, আমার দরজা বন্ধ, আমার ঘরের জানালাও বন্ধ, লাইটটাও আমি অফ করে দিয়েছি। এই অন্ধকার রাতে আমাকে কেউ না দেখলেও দেখবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার আমি এই তাকওয়ার সংখ্যার একটা লাইভ এক্সাম্পল দিব। লাইভ এক্সাম্পল মানে হচ্ছে দুনিয়ায় এখনই ঘটেছে, জাস্ট কিছুদিন আগের কথা। মাওলানা তারিক জামিলের একটা লেকচার আমি সেই দিন মোবাইল ফোনটা বের করে, যেহেতু আমি অনেক বিষয় নিয়ে আলোচনা করি, তো মাঝে মাঝে সার্চ করি যে কোন আলেম কোন বিষয়ে কি বলেছেন। ওগুলো শুনে শুনে মাঝে মাঝে কালেক্ট করা ট্রাই করি, যেটা আমার জন্য উপকারী হয়। তো আমি ইউটিউবে গিয়ে লিখলাম যে লেকচার অফ তারিক জামিল অ্যাবাউট তাকওয়া। মাওলানা তারিক জামিল তাকওয়া নিয়ে কি বলেন, আমি একটা সার্চ করলাম ইউটিউবে, তোমরাও সার্চ করতে পারো বাসায় গিয়ে। দ্য কনস্ট্রাকটিভ তার একটা লেকচার আমার সামনে আসলো। উনি তাকওয়া কাকে বলে বোঝাবার জন্য একটা সুন্দর ঘটনা বললেন। আমার তো মনে বলা যাবে না এটা আজকে, নাকি ভাইয়েরা আমার? বলা যাবে কি যাবে না? মাওলানা তারিক জামিল বললেন, পাকিস্তানের একটা মেডিকেল ছিল, এটা হচ্ছে মিশনারি মেডিকেল হসপিটাল, এটা হচ্ছে খ্রিস্টানদের হসপিটাল। ওখানে যে নার্সরা সেবা দেয় তারা তো মুসলমান হয় না, তারা খ্রিস্টান হয়।
তো একজন যুবক, সে হচ্ছে মুসলমান যুবক, তাবলীগের কাজ সে করে, তার লম্বা লম্বা চাপ দাড়ি আছে, বাবরি চুলও আছে। তো আমার প্রিয় ভাই যিনি মেডিকেলে ভর্তি হয়েছেন, তাবলীগের ভাই, তো তিনি প্রায় 7 দিন মেডিকেলে ভর্তি আছেন। 7 দিন পরে তার মেডিকেল থেকে রিলিজ পেপার আসছে। একজন যুবতী সুন্দরী নারী তাকে রিলিজ পেপার দেওয়ার জন্য তার পাশে, বেডের পাশে এসেছে এবং যুবকটা মাথাটা নিচের দিকে করে আছে। তো বলছে যে বেহেনজি আপ क्या कहना चाहती हैं, আপনি কি বলবেন আমাকে বললে খুব ভালো হয়। তো মেয়েটা, এটা কিন্তু আমি পুরোটা ওনার থেকে শুনেই বলছি, বাস্তবিক প্রেক্ষাপট থেকে বলছি, বানিয়ে বলছি না, আপনি গিয়ে চেক করতে পারেন, নট এ বিগ ডিল, ক্যামেরা আছে, মিথ্যা বলার কোনো অবকাশ আমার কাছে নাই। তো তারিক জামিল বললেন, মেয়েটা তাকে বলছে যে मैं आपसे एक बात करना चाहती हूँ, अगर आपकी इजाजत मिले तो मैं कहूँगा, আপনি বলেন যে আমাকে পারমিশন দিবেন বলার জন্য। তো যুবক বলছে आप बताइए क्या कहना चाहती हैं, আপনি বলেন কি বলবেন। তো মেয়েটা ডিরেক্টলি সোজাই বলছে যে मैं आपसे शादी करना चाहती हूँ, আমি আপনাকে বিয়ে করতে চাই। এবার বলেন তো, মেয়েটা হচ্ছে খ্রিস্টান আর যুবকটা হচ্ছে মুসলমান। শরীয়তের যে সিস্টেম, যে বিধিবিধান আছে, এই বিধিবিধানে খ্রিস্টানের সঙ্গে মুসলমান যুবকের বিয়ে কি জায়েজ হবে না হারাম হবে? হারাম হবে। তো যুবকটা এই প্রস্তাব পেয়ে he was shocked, he was surprised, thundered, puzzled, astonished. আমি হলাম খ্রিস্টান, আমি হলাম মুসলমান, সে হচ্ছে খ্রিস্টান, সে আমাকে কেন বিয়ে করতে চাই? তো যুবকটা খুব বিনয়ের সঙ্গে বলছে, বোন, यहाँ पे बहुत सारे लड़के हैं, इनको छोड़कर आपने मुझे ही क्यों चूज किया, সব বাদ দিয়ে আমাকে কেন? তো মেয়েটা একটা কঠিন জবাব দিয়েছে, এটা তাকওয়ার সঙ্গে রিলেটেড, এটা তাকওয়ার সঙ্গে সম্পৃক্ত। মেয়েটা বলছে, যুবক দেখো, I have been working here for 2 years, আমি 2 বছর থেকে এখানে নার্স আছি। তো আমি এই রুমে যখনই ঢুকি, আমি দেখি সবাই আমার দিকে চোখ তুলে ফ্যাল 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 করে দেখছে, এত সুন্দরী মেয়ে। ইভেন আমাদের যত নার্স আছে, আমি হলাম সবচেয়ে সুন্দরী মেয়ে, পাকিস্তানের মেয়ে, ভাবেন না কত সুন্দর হতে পারে। তো যুবক বলছে, উসকে বাদ বাতাইয়ে, তারপরে কি বলেন? বলছে যে আমি যখনই এই রুমে প্রবেশ করি, मैं देखता हूं कि हर कोई मेरी तरफ आंख उठा के देख रहा है, लेकिन तुम अकेले इंसान हो जिसने आज तक मुझे एक मर्तबा के लिए भी आंख उठा के नहीं देखा। তুমি এমন যুবক, যে যুবক আজ অব্দি আমার দিকে চোখ তুলেই তাকাও নাই। আমি তো অবাক হয়ে গেলাম যে সবাই দেখে, এই দেখে না কেন আমাকে? তো আমি আমার একজন কলিগকে বললাম যে দেখেন তো, সব যুবক আমার দিকে তাকায়, আমার রূপের বর্ণনা করে, রূপ দেখে পাগল হয়ে যায়, এই যুবকটা আজ অব্দি আমার দিকে চোখ তুলেই তাকায় না। তো সে আমাকে বলল, ওই যুবকটা জানে যে আমি যদি কোনো মেয়ের দিকে তাকিয়ে চোখের স্বাদ গ্রহণ করি, আমি মুসলমান ঘরের যুবক, আমাকে কেউ না দেখলেও আমাকে দেখবে একজন, তিনি কে? तब मुझे पता चला कि यार ये तो अल्लाह से बहुत डरते हैं, इसलिए किसी को नहीं देखते आंख से। तो बोलছে, ও अच्छा अच्छा, আপনি এই জন্য আমাকে বিয়ে করবেন, लेकिन बहन जी एक शर्त है, अगर आप मुझसे शादी करना ही चाहती है तो आपको पहले मुसलमान होना पड़ेगा, वरना ये शादी मंजूर नहीं हो सकती। আপনি মুসলমান না হলে তো আমাদের বিয়েই হবে না। তো মেয়েটা বলছে, अगर आप राजी हो जाए तो मैं अभी के अभी कलमा पढ़ के मुसलमान हो जाऊंगी। আপনি বলেন না আপনি রাজি আছেন কিনা? আপনি রাজি থাকলে, আরে বলেন না, মিয়া বিবি রাজি তো क्या करेगा। বাস মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। খ্রিস্টান মেয়ের সঙ্গে মুসলমান যুবকের বিয়ে হলো একটাই কারণ, যুবকটার হৃদয়ে ভয় আছে এক সত্তার, তিনি কে? আচ্ছা আমার দিকে তাকান তো, এই যে আমি জামাটা পরে আছি, এই যে এটা আমার এই জামাটা, এটা তো কোটি, ওয়েস্ট কোট, এটা কি পাঞ্জাবি না জুব্বা? হ্যাঁ, কথা ঠিক আছে, ভয় নাই, বলো সবাই, পাঞ্জাবি না জুব্বা? আমার স্যার পাশে বসে আছেন, একটু পাঞ্জাবি পরে আছেন স্যার। পাঞ্জাবি হচ্ছে আপনার হাঁটু, তাই না? আর জুব্বা হচ্ছে টাকু। পাঞ্জাবি হচ্ছে আমি হাদিস বলবো তাই বলছি, অন্য কোনো উদ্দেশ্য নাই। এটা হচ্ছে পাঞ্জাবি, 2 পাশে কাটা বা ফাড়া, আর জুব্বা হচ্ছে রাউন্ড গোল, আর নিচে গিয়ে টাকনু পর্যন্ত জুব্বাটা থেকে যায়। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন পাঞ্জাবি এন্ড জুব্বা। তো ওমর ফারুক জুমার খুতবা দিচ্ছেন জুমার মেম্বারে দাঁড়িয়ে, হঠাৎ করে একজন সাহাবী সামনের থেকে দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, ওমর তোমার জুব্বার সাইজ লম্বা হলো কেমনে? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো নাকি? ওমর তোমার জুব্বা তো লম্বা, কোনো ব্যাপার স্যাপার কি?
এত বাজে কথা, আমার মনে হয় এই দেশের প্রধানমন্ত্রী তো অনেক দূরের কথা, কোন চেয়ারম্যানকে ওই কথা কেউ যদি বলে ওর পিঠের চামড়া একটাও খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? তা আমার দিকে তাকান, ওমরে ফারুক এত বাজে কথা শুনে মুচকি হাসতেছে, কোনো রিয়াকশন নাই। আর পাশ থেকে তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গিয়েছে, বলছে এই তোর মাথা ঠিক আছে? কাকে তুমি কি বলছো? বসো, তুমি চেনো তাকে, তুমি কাকে কি বলছো? বসো। আমার বাপের জুব্বা লম্বা কেন আমি তোমাকে ইতিহাস বলছি। এবার আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বলছে, প্রিয় ভাইরা আমার, প্রত্যেক বছর রাষ্ট্র থেকে আমরা 2টা জুব্বা পাই, আব্বা পায় একটা, আমি পাই একটা। এবার যেই জুব্বা আমরা রাষ্ট্র থেকে পেয়েছি, আমার জুব্বার সাইজ ঠিকঠাক আছে, আর আমার জুব্বার সাইজ তো ঠিকঠাক ঠিক আছে, আব্বারটা ছোট হয়ে গেছে। টিস্যু দেখেন, এটা হচ্ছে ওমরে ফারুকের ছেলের জুব্বা, আর এটা হচ্ছে ওমরে ফারুকের জুব্বা। বোঝাবার স্বার্থে প্র্যাকটিক্যালি আমি এটাকে একটু ছেঁড়া ট্রাই করছি। এবার রংপুরের ভাইরা, এটা হচ্ছে আমার বাম হাত যেখানে ছেঁড়া আছে, আর ডান হাত যেখানে পুরোটাই লম্বা আছে। একটু বুঝে বলেন তো, এটাও জুব্বা এটাও জুব্বা, আমার বাম হাতের জুব্বা বেশি লম্বা না ডান হাতের জুব্বা বেশি লম্বা? ডান হাতে। বলো সবাই কোন হাতে? আচ্ছা, তাহলে ছেলের জুব্বা সাইজ পারফেক্ট, বাবার জুব্বা ছোট হয়ে গেছে। এবার আমাকে বুঝলে উত্তরটা, একজন প্রধানমন্ত্রী একটা নতুন জুব্বা চাইলে আবার কিনতে পারে না? এখানে কিন্তু রাষ্ট্র নিয়ে কথা হচ্ছে, বুঝতে হবে পারে কি পারে না। একটা কেন, লাখ লাখ জুব্বা কিনতে পারে রাষ্ট্রের টাকা দিয়ে। ওমরে ফারুক বলছে, আব্বাজান এদিকে আসো, আব্দুল্লাহ এদিকে আসো, তোমার জুব্বা নিয়ে আসো। জুব্বা নিয়ে আসছে, বলছে আব্বা কি করতে হবে? বলছে নিচে তোমার জুব্বাটা গোল করে কেটে ফেলো। কাটছে। আব্বা এবার কি করব? দর্জি নিয়ে আসো। দর্জি এসেছে। মহারাজ কি করতে হবে আমাকে বলেন। বলছে এই যে আমার সন্তানের জুব্বার কাটা পট্টিটা আছে না, এটাকে আমার জুব্বার সঙ্গে লাগায় তালি বেঁধে দাও। তালি বেঁধেছে, তালিটা বাঁধার জন্য জুব্বাটা লম্বা হয়ে গেছে। ওমরে ফারুক তালি দেওয়া ছেঁড়া জুব্বা পরিধান করেছে, রাষ্ট্রের 1 পয়সা মেরে খায় নাই, ঠিক কিনা বলে? তা আব্দুল্লাহ বলছে কেন খায় নাই? আমার আব্বা বলেছে যে আব্বা, আমি যদি রাষ্ট্রের 1টা পয়সা মেরে খাই, কখনো ভুলে ইচ্ছায় অনিচ্ছায় আমাকে কেউ না দেখলেও আমাকে দেখবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? সবাইকে একটা ওয়াদা করাবো, সবাই 2টা হাত, 2টা হাত সবাই তোলেন। সবাই তাকবীর দেওয়া লাগবে না, আগে আমার কথা বোঝেন। সবাই একটা কাশি দেন, আমাকে বলেন সবাই হুজুর। আরে यार জোর সে বলো, বলেন সবাই হুজুর। যেহেতু আজ আমরা 1 ঘন্টা ওয়াজ শুনেই ফেলেছি, আমরা রংপুরের সন্তান। এটা কোনো রংপুরের সন্তানদের আওয়াজ হইল? বলেন সবাই আমরা রংপুরের সন্তান। আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে কেউ উঠে হাত দেখান যাব না। বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ। এবার যদি কেউ উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমান আল্লাহ লিমান লা আমান আল্লাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। রংপুরের ভাড়া, ঠিক কিনা বলে? এক লোক বিদেশ থেকে আসছে বাংলাদেশে এসে চট্টগ্রামে ল্যান্ড করেছে। কোন গ্রামে? চট্টগ্রামে। তো চট্টগ্রাম থেকে তিনি ঢাকায় আসবেন, একটা কারে উঠেছেন। এসেই দেখছে রংপুর শহর পার হয়ে বিশাল লম্বা একটা টানেল, বিশাল বড় ব্রিজ আর টানেল। বিদেশি লোক ডাক দিয়ে বলছে ভাই আমার, এই টানেলটার নাম কি? তো বিশাল বড় লম্বা টানেল। বাংলাদেশের লোক ডাক দিয়ে বলছে প্রিয় ভাই, এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল। নাম কি টানেল? বঙ্গবন্ধু টানেল। বলছে মাশাআল্লাহ, দ্য বিগেস্ট টানেল ইন দ্য ওয়ার্ল্ড, অনেক বড় ভাই, সামনে আগাও। এবার আসছে ঢাকায়, এসেই দেখছে বিশাল লম্বা লম্বা ফ্ল্যাট, উঁচু উঁচু দালান আর বিল্ডিং দিয়ে ভরা। বলছে ভাই হোয়াটস দ্য নেম অফ দিস প্লেস, এই জায়গার নাম কি? যুবক ডাক দিয়ে বলছে এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। ওয়াও, গ্রেট, অ্যামেজিং, অনেক সুন্দর, অনেক বড়, যাও সামনের দিকে আগাও। এবার আসছে এক বিশাল লম্বা খাম্বার সামনে, বিশাল লম্বা খাম্বা, গোল অ্যারাউন্ডে, চতুর্পাশে লাইট আর লাইট, লাইট আর লাইট, পুরো জায়গাটাই অন্ধকার, তবে আলোকিত হয়ে গেছে লাইটের আলোকচ্ছটায়।
বলছে হোয়াটস দ্য নেম অফ দিস প্লেস, এই জায়গার নাম কি? তো বলছে এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। বলছে স্টেডিয়াম, হোয়াটস হ্যাপেনিং হিয়ার, এখানে কি হচ্ছে? বলছে এখানে একটা টুর্নামেন্ট হচ্ছে, ফুটবল টুর্নামেন্ট, and the name of the tournament is বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট। বলছে তাই নাকি, ফুটবল খেলা, ওয়াও, লেটস গো and watch it and enjoy together, চলো আমরা যাই, দেখি এবং এনজয় করি। ঢুকে গেছে মাঠের ভিতরে। এবার বলেন তো রংপুরের ভাইরা, খেলার মাঝে একটা হার জিত আছে না নাই? এক দল হারলে এক দল জিতে, আর এক দল জিতলে আর এক দল হারে। তো সেই দিন বিদেশি লোকের কপাল খারাপ, সে বলছে আমি নিব বঙ্গবন্ধুর দল, আমি সেই দলই করব। তো সেই দিন আনফরচুনেটলি, দুর্ভাগ্যক্রমে বঙ্গবন্ধুর দল হেরে গেছে। এখন যেই দল হেরে যায়, অডিয়েন্স, দর্শক খেপে গিয়ে কেউ মারে জুতা, কেউ মারে ইট, কেউ মারে পাটকেল। এখন কপাল খারাপ বুড়ে লোকের, বিদেশ থেকে আসছে কয়েকটা ছেলে মিলে মারছে বঙ্গবন্ধুর দলে ইট, একটা ইট ওর মাথায় লাগছে, এক ইটের ঘায়ে চিৎপটাং হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। কোন মতো সবাই ধরে মেডিকেল 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 নিয়ে গেছে, মেডিকেলে 24 ঘন্টা কোনো হুঁশ নাই। 24 ঘন্টা পর বিদেশি লোকটা চোখ খুলেছে, বলছে ওয়্যার আই এম, আমি কোথায়? পাশ থেকে বলছে আপনি আছেন বঙ্গবন্ধু হসপিটালে। বিদেশি লোক বলছে তোমাদের কাছে আল্লাহর রাস্তায় মাফ চাই, আল্লাহর রাস্তায় মাফ করো, তোমরা আমাকে একটু পরে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যাইও না। তার মানে আমাদের নেত্রী যিনি ছিলেন, উনি তার বাবার নামটা জাতির পিতা হিসেবে মুসলমানদের চাপাই দিয়েছিল রংপুরের ভাড়া, ঠিক কিনা বলে? যেহেতু আল্লাহর ভয় আমাদের মাঝে আছে, অতএব কোন স্বৈরা শাসককে নয়, একমাত্র আমরা আল্লাহকে ভয় করব। দুনিয়ার কোন জালিমের সামনে মাথা আমাদের নত হবে না, ঠিক কিনা? এই হচ্ছে 1 নম্বর আয়াতের ব্যাখ্যা, 1 নম্বর মেসেজের ব্যাখ্যা। 3 নাম্বারটা তো নয়, 2 নাম্বারটা বলে আমাকে শেষ করতে হবে। আর হ্যাঁ, আমরা বলি না যে শেষ ভালো যার, সব ভালো তার। আমাকে অল্প সময় দেন, আর 5 মিনিটে আমি দোয়া করব। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এইটা তোর প্যান্ট খুলে ফেলবো রে, খবরদার। বাচ্চা তো বউ আছে, কই যাস বাবা? বউ নাই তো, বসে থাকো। বউ থাকলে যাবা, বসো বসো। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, এবার আমাকে উত্তর দেন, আমরা সবাই হিন্দু না মুসলমান? এটা আমার লাস্ট পয়েন্ট। আমরা সবাই খ্রিস্টান না মুসলমান? আমরা সবাই বৌদ্ধ না মুসলমান? আমরা মুসলমান বিধায় তো চুপ থাকি। নয় ভারতের যে হকার সাংবাদিক গুলো আছে, এদেরকে পিটাই সাইজ করতে 5 মিনিট সময় আমাদের লাগবে না রংপুরের ভান। বাংলাদেশ আর থাকবে না। আমি আজ কথা বলবো না, আমি অভিমান করছি, শালা ফালতু কোথাকার, বেয়াদব কোথাকার। একে দেখলে মনে হয় যে এই বেটা গুলিস্তানে আন্ডার প্যান্ডার জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে যুবক ভাই। এটা কোন নিউজ প্রেজেন্টার হইল? এমন একটা ভাবে নিউজ প্রেজেন্ট করে মনে হয় যে 2য় বিশ্বযুদ্ধ শুরুই হয়ে গেল রংপুরের ভাইরা, ঠিক কিনা বলে? আচ্ছা, আমরা মুসলমান হয়েছি, বাট আমরা এখনো প্রকৃত পক্ষের মুসলমান হতে পারি নাই বিধায় আল্লাহ বলছেন তোমরা মুসলমান হও, মুসলমান হওয়ার মতো। এবার আমার মুখের দিকে সবাই তাকান। আচ্ছা, এটা একটু হটাচ্ছি দেখানোর জন্য। এটা আমার মুখে লম্বা লম্বা, এটা কি? যে আমার মুরব্বী কয়, আপনারা কোন, এটার নাম কি? আমাকে একবার সবাই দেখেন। আমি বলতে চাই একটা প্রশ্ন, আমাকে দাড়ি রেখে কি আনস্মার্ট লাগতেছে? এত আসতে বলবো, আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? কিছু মেয়ে আছে দেখবা দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়। বলে যে একটা ছেলে আসছে, দিনদার, 5 ওয়াক্ত নামাজি, দাঁড়িয়ে আছে, দিনদার ছেলে, বলছে বিয়ে করবা একে? গাঞ্জাখোর নিয়ে আসছে, একটা গাঞ্জাখোর, ডানে চুল নাই, বামে নাই, মাঝখানে লম্বা লম্বা সজরের মতো বিশাল বড় বড় চুল। বলছে সে কি করে? বলে সে একজন প্রফেশনাল টিকটকার। বলছে হ্যাঁ হ্যাঁ, এটাই আমার লাগবে। তার মানে কিছু মেয়ে আছে দাড়িওয়ালা পছন্দ হয় না, গাঞ্জাখোরকে পছন্দ হয় রংপুরের ভাই। আমাদের কথাই স্পষ্ট, আমরা প্রকৃত পক্ষের মুসলমান হতে চাই। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সোজা সাপটা কথা, সেই মেয়ে আমার বউ হওয়ার কোনো যোগ্যতা রাখে না রংপুরের ভাড়া। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে, সেই মেয়ে তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলেন? এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর
এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়ার সময়। অতএব মুসলমান হতে চাইলে নামে নয় কাজে হতে হবে। কাজে হতে হলে কি করতে হবে? নবীর প্রত্যেকটা সুন্নাহকে মানতে হবে, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বারটাই শেষ। এটা বলে আমরা দোয়ার দিকে যাব। কেউ মনোযোগ ডান বাম করবেন। আচ্ছা, প্রশ্ন করতে চাই সবাইকে, এটাই আমার শেষ পয়েন্ট। বুঝে উত্তর দিবেন, ভুল দিবেন অনেকে, 90% বেশি ভুল উত্তর হতে পারে। তাই আগেই সতর্ক করছি, ভুলে না বুঝে উত্তর দেন। বরং তো কবরের প্রশ্ন হবে কয়টা? 4টা। বলেন সবাই কয়টা? এটা আমি বলছি আয়াতের সঙ্গে রিলেটেড। আচ্ছা, আমার হাতে একটা কাগজ আছে। আপনাদের রংপুরের সবচেয়ে বড় কলেজের নাম কি? সবচেয়ে বড় কলেজ? আচ্ছা, মনে করেন যে কালকে আমার সেই কলেজে একটা এক্সাম আছে সকালবেলা। তো আমি বই নিয়েছি, এক্সামে যাব পরীক্ষা দেওয়ার জন্য। আমি জাস্ট বোঝাবার স্বার্থে, ইটস নট রিয়েল, বোঝাবার স্বার্থে আমি একটা গাইডলাইন নিলাম বা একটা বই নিলাম। কালকে আমার পরীক্ষা আছে, আমি পড়ছি। প্রশ্ন আছে বাংলাদেশের রাজধানীর নাম কি? লেখা আছে উত্তরে ঢাকা। আবার দ্বিতীয় প্রশ্ন আছে বাংলাদেশের সবচেয়ে বড় সামুদ্রিক সৈকত কোথায়? সবচেয়ে বড় সমুদ্রের সৈকত। উত্তর আছে কক্সবাজার। উত্তর কি? আমি এটা ব্রেন দিয়ে মুখস্থ করলাম, ব্রেন দিয়ে। আগামীকাল রংপুরে কলেজে আমি গেলাম, স্যার আমাকে বললেন, এই নেন আসিফ হুজুর, এটা হচ্ছে আপনার প্রশ্নপত্র, এটা নেন। আমি প্রশ্নপত্র নিলাম, নিয়ে দেখলাম যে ওখানে প্রশ্ন করা আছে। প্রথম প্রশ্ন আসছে ক, বাংলাদেশের রাজধানীর নাম কি? আমি ওই যে ব্রেন দিয়ে পড়েছিলাম ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের নাম কি? আমি বারবার একটা শব্দ বলছি, বুঝবেন, ব্রেইন 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 ব্রেইন। আমি ব্রেইন দিয়ে পড়েছিলাম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার, বড়, লিখে দিলাম কক্সবাজার। কেউ যদি ভাবেন যে আমি প্রকৃতপক্ষের মুসলমান হব না, জাস্ট মুখস্থ করব, মার রব্বুক আল্লাহ, মান নবিয়ুক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মা দীনুক, তোমার ধর্ম কি? ইসলাম। ব্রেন দিয়ে যদি ভাবেন কবরে উত্তর দিবেন, ইউ আর 100% রং। আপনি ভুল ভাবছেন। কবরের প্রশ্ন এখান থেকে না, এখান থেকে। এটা কখন আসবে? এই উত্তরটা কখন আসবে? বুঝবেন, 2টা বিষয় লাগবে। ঈমান থাকলেই হবে না, ঈমানও রাখতে হবে, আমলও করতে হবে। মনে করেন আমার ঈমান যে নবীর সুন্নাহ হচ্ছে দাড়ি রাখা, এটা আমার ঈমান। আমি মানবো কেমনে? পুরো দুনিয়া যাবে আমার খেলাফে, আমার একটা কথা, আমার বিয়ে হলে হবে, না হলে নাই। নবীর সুন্নাহে আমি খুব ঠেকাবো না, কেচিও ঠেকাবো না। আচ্ছা, আমার নবীর সুন্নাহ হচ্ছে আল্লাহর জন্য আল্লাহর রাস্তা কায়েমের আন্দোলন করতে হবে। কে আমাকে জঙ্গি বললো, কে আমাকে শিবির বললো, কে আমাকে জামাত বললো, তোয়াক্কা করার সামান্য সময় আমার কাছে নাই। আল্লাহর জমিনে আল্লাহর রাস্তা কায়েম করবো, প্রয়োজন জীবন দিব, তাজা রক্ত দিব। তোমার আমার এই মোকাবেলাকে কেউ রুখে দেওয়ার সাধ্য রাখে না, ঠিক কিনা বলেন? প্রকৃতপক্ষের মুসলমান হতে হলে ঈমানটাও রাখতে হবে, আমলটাও রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান এবং আমল নিয়ে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমরা সবাই পড়ি আমিন। আমি খুবই খুশি হলাম যে আপনারা এত সুন্দর একটা আমাকে পরিবেশ দিলেন। আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকলাম। এটা মিডিয়ায় রেকর্ড হলো, মানুষ বুঝবে যে রংপুরের মানুষ কতটা ভদ্র ঘরের সন্তান। এবং আরেকটা বিষয় বললে আপনারা আরো বেশি খুশি হবেন, সেটা হচ্ছে যে আমি এই বছর আমার সবচেয়ে বেশি ডেট হচ্ছে রংপুর বিভাগের। কেন? আমার রংপুর থেকে যেই পরিমাণ কল আসে আপনি কল্পনাই করতে পারবেন। রংপুরের দিনাজপুর থেকে, আপনার এদিকে ঠাকুরগাঁও থেকে, নীলফামারীর থেকে, যে বিকেলে একটা নীলফামারীর প্রোগ্রাম বিকালবেলা করে আসলাম, আবার এখানে। মানে আমি যদি চাই আপনাদের পুরো এই বিভাগে প্রত্যেকদিন 3 থেকে 4টা মাহফিল করতে পারবো, আমাকে এই পরিমাণ মানুষ কল দেয়। কারণ কি জানেন, আমার কেমন যেন একটা মানে আত্মার সম্পর্ক আপনাদের সঙ্গে হয়ে গেছে। আমি জানি না কেন হয়ে গেছে।
আমি যেখানেই যাই পরিবেশ সুন্দর, মানুষের বসা সুন্দর, এত লম্বা ওয়াজ করে কেউ উঠে যায় না, তখন আমি বুঝে গেছি রংপুরের মাটিতে কোনো সাধারণ মাটি নয় যুবক ভাইরা। আল্লাহ সবাইকে যেন ইসলামের খাদেম হিসেবে কবুল করে না, সকলেই পড়েন আমিন। সবাই একটা তাকবীর দিবেন, শেষ ভালো যার সব ভালো তার। সবাই একটা তাকবীর দেন আমার সাথে, লিল্লাহি তাকবীর।